লন এক্স স্কোয়ার এবং লন এক্স হোল স্কোয়ার এই দুটো শুনতে এক মনে হলেও এদের ইন্টিগ্রেশন কিন্তু আলাদা। তো আজ আমরা এই দুটো ফাংশনের ডিফারেন্স দেখব এবং কিভাবে সহজে সলভ করা যায় সেটা শিখব। তো দেরি না করে শুরু করা যায়। তো প্রথমে আসি লন এক্স স্কোয়ার। তো এর মানে হচ্ছে লন এক্স স্কোয়ার, অর্থাৎ এটা কিন্তু লগ এর প্রপার্টিস মতো পড়ছে। তোমাদের মনে আছে কিনা যে যদি এমন থাকতো যে লন এ টু দি পাওয়ার বি, তখন হয়তো বিটা সামনে আসতো, তখন হয়তো বি ইন্টু লন এ। তো এই নিয়মে আমাদের এটা সলভ করতে হবে। তো শুরু করি। ইন্টিগ্রেশন লন এক্স স্কোয়ার ডিএক্স, তখন হবে টুটা সামনে, তাহলে টুটা যেহেতু কনস্ট্যান্ট বাইরে পাঠাই দিলাম, লন এক্স অথবা লন এক্স এমনি লিখলেও হয়, ব্র্যাকেট না দিলেও। তো লন এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় 2 ইন্টু এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। এখন আমরা এটা নিয়ে আলোচনা করব যে লন এক্স হোল স্কয়ার, এটা কিন্তু লগ এর প্রপার্টির মতো না। এর জন্য আমাদের ব্যবহার করতে হবে ইন্টিগ্রেশন বাই পার্টস এর সূত্রটা, এবং ওই নিয়মে আমাদের সলভ করতে হবে। তো শুরু করি। ইন্টিগ্রেশন লন এক্স হোল স্কয়ার ডিএক্স। তো এখানে যেহেতু অন্য কোনো ফাংশন নেই, তো আমরা 1 কে 1 ধরে নিয়ে অঙ্কটা করব, এবং 1 কে আমরা ভি ধরবো এবং লন এক্স হোল স্কয়ার কে আমরা ইউ ধরবো। তো সূত্রটা ইউজ করি, লন এক্স হোল স্কয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স অফ লন এক্স হোল স্কয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিএক্স। এখন করলে কি হবে, 1 কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স লন এক্স হোল স্কয়ার মাইনাস ইন্টিগ্রেশন, এখানে 2টা আছে তো 2 ডিফারেন্সিয়েশন করে 2টা বাইরে আনলাম, তো হইতেছে লন এক্স। এখন লন এক্স কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ এক্স এর সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন করতেছো, তখন হয় 1 বাই এক্স, এবং 1 কে ইন্টিগ্রেশন করলে হয় 1 এক্স ডিএক্স। তাহলে এক্স এক্স কাটা, শুধু বাঁচে লন এক্স। তো পরের লাইন লন এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। তো এই ছিল এই দুটো ফাংশনের মেজর ডিফারেন্স। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। এরকম ইন্টিগ্রেশন ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো।